আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। আজ আমি অদ্ভুত এক শহরে আসলাম, আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি তারই জন্য, কারণ আমার কাছে ভিডিওটাতে যা কিছু শেয়ার করেছি সব কিছুই অনেক বেশি ভালো লেগেছে। এসেছি আমি আজকে নতুন বাজারে। তো নতুন বাজারে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তো কি কিনবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারও আগে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর কিউট জিনিস শেয়ার করি, যেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই দোকানটাতে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না। আগেকার সময়ের যত কিছু ছিল সব কিছু মনে হচ্ছে যেন এই দোকানটাতে কালেক্ট করে রেখেছেন। আমার মনে হচ্ছে এখানে আমার জন্মের আগেরও কিছু জিনিস পাওয়া যাবে, মনে হচ্ছে কি আছে অলরেডি। যারা পিতল ব্যবহার করতে চাচ্ছেন কিংবা পিতল সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা এখানে আসলে একদম খাঁটি পিতলের জিনিসগুলো কিনে নিতে পারেন। এখানে অনেক আগের পুরনো সব জিনিসপত্র আছে, নতুন কিছু আছে, পুরনো কিছু আছে। আসলে নিখুঁতভাবে যদি খুব সময় নিয়ে দেখতে যাই তাহলে অনেক সময় লাগবে এই দোকানের সব কিছু দেখে শুনে তারপর আপনাদেরকে জানাতে। তো এত সময় তো আমার কাছে নেই, আমি শুধু জাস্ট এক পলক নিজেও দেখছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। মোট কথায় বলা যায় যে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দোকানের সকল জিনিসগুলোই আমার কাছে ভালো লেগেছে। এখানে অনেক পুরাতন জিনিস আছে, আবার কিছু জিনিস আছে একদম নতুন, তবে দামও অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে পুরাতন জিনিস তার জন্য দাম কম হবে, সেটা কিন্তু একেবারেই না। যেহেতু এগুলো একদম পুরনো দিনের জিনিস, তো সব কিছু যত্ন করে ওনারা এখানে কালেক্ট করে রেখেছেন, তার জন্য দামটাও ওনারা ভালোভাবেই নিচ্ছেন। আসলে কম বেশি ঘর সাজাতে আমরা সব মহিলারাই পছন্দ করি, তো তার জন্য দেখা যায় যে আমরা মাঝে মাঝে এই জিনিসগুলো খুঁজে বেড়াই যে কোথায় পাওয়া যাবে। তবে অন্য জায়গা থেকে এখানে আসলে আপনি খুব কম দামেই পাবেন, আর অনেক আনকমন জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো এই দোকানের ভিতরে আমি আর আয়ান ঢুকেছি, আর আয়ান তো খুব মজা পাচ্ছিল অদ্ভুত সব জিনিস দেখে। ওর কাছে খুব ভালো লাগছিল, আমার নিজের কাছেও ভালো লাগছিল, আপনাদের কাছেও ভালো লাগবে, আমি সেই আশায় আসলে ভিডিওটা করেছি। আসলে এত অল্প সময় দোকানে সবগুলো জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারবো না। প্রচুর জিনিস আছে এখানে আপনি ঘরের জন্য যাবতীয় সব কিছু পাবেন যদি আপনি সময় নিয়ে খুঁজতে থাকেন। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিন্তু এখন একটি লাইক দেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবসময় তো বাসার ব্লগই রেগুলার দেখা যায় যে শেয়ার করি, তো আজকে আর কিন্তু বাসার কিছু শেয়ার করছি না। আজকে একদম আমি বাইরের শপিংগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে আজকে এই দোকানে এসে অনেক ভালো লেগেছে। আয়নের বাবা আমাকে দোকানে ঢোকার আগে বলছিল আজকে তোমাকে অদ্ভুত কিছু জিনিস দেখাবো। তো সত্যি দেখে আমি অবাক হয়েছি যে ঢাকা শহরে আসলে এরকমও দোকান আছে যেখানে আপনি পুরাতন নতুন অনেক কিছু পেয়ে যাবেন, কমন আনকমন। বিশেষ করে এই দোকানে আনকমন জিনিসগুলোই বেশি দেখেছি আমি। পিতল আসলে অনেকেই পছন্দ করেন, ব্যবহারও করতে চান, তবে আসল পিতলের জিনিস কিনতে হলে আপনি এই দোকানে আসুন, অবশ্যই আপনি আসল পিতলের জিনিসগুলো পেয়ে যাবেন। দেখতেও এগুলো সুন্দর, মাশাআল্লাহ। এই জিনিসটা তো অনেক কিউট ছিল, একদম ছোট যে কাপগুলো আছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। ওনারা একদম যত্ন সহকারে সব কিছু সাজিয়ে রেখেছেন, দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে অনেক বেশি ব্যস্ত, যার জন্য আমি ডিটেলসে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেক বেশি ব্যস্ত সময় কাটছে। এই দোকানটাতে খাট, চেয়ার, টেবিল, আপনার যা দরকার বাসার জন্য আপনি সব কিছু নিয়ে যেতে পারেন। অনেক সুন্দর সব কিছু। আসলে একটু খোলামেলা তো, তাই ধুলাবালি পরে এগুলোকে একটু ময়লা মনে হচ্ছে। যখন ঘষে মেজে এগুলোকে পরিষ্কার করে তারপর বাসায় সাজানো হবে, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে।
অনেক কিছু আছে যার জন্য আসলে ওনারা সাজিয়ে গুছিয়েও রাখেন না, এমনিতে যেটা যেভাবে রাখার ওইভাবেই রেখে দিচ্ছেন। আগেকার সময় রাজাদের যে ছুরিগুলো ছিল ওইগুলো আমি সরাসরি দেখেছি জাদুঘরে, আর কোথাও দেখিনি। তবে আজকে দোকানে দেখে বেশ ভালোই লাগলো। তো তারপর এসেছি আমি আমার বাসার জন্য ছোটোখাটো কিছু একটা কিনবো, সেটার জন্যই। তো কি কিনবো সেটা তো অবশ্যই আপনারা দেখবেন, যেহেতু আমি রেগুলার ভিডিও শেয়ার করি, তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই দোকানের ফার্নিচারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। খাট, আলমারি, ওয়ার্ড্রব সব কিছু ডিজাইনে আমার কাছে মনে হয়েছে যে অনেক সুন্দর। আমাদের মহিলাদের এই ধরনের জিনিসগুলো অনেক ভালো লাগে। বাসার জন্য কিছু কিনতে গেলে তো আর কোনো কথাই নেই, মনে হয় যেন ঘুমই নষ্ট হয়ে যায়। তো আমি কি কিনেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে নর্মালি দেখা যায় যে যদি একটা জিনিস অর্ডার দিয়ে বানাতে যাই তাহলে সেটার কস্টিং অনেক বেশি পড়ে। ভালো হয় ঠিক আছে, তার সাথে কস্টিংও অনেক বেশি পড়ে। তো এত কস্টিং দিয়ে যে কিছু একটা বানাবো সেটা আসলে এখন আমার পক্ষে সম্ভব না। তো রেডিমেড কিছু একটা পছন্দ করে ভালো বুঝে যাতে করে আমার সাথে যায় ওইভাবে আমি সব কিছু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করব। তো কী নিব সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন পরের ভিডিওতে। এই ভিডিওতে বলছি না, এই ভিডিওতে বলবো যে আপনারা নিজেরাই আইডিয়া করে নিন তো আমি এখানে আজকে কি কিনতে এসেছি। যাই হোক, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের মধ্যে কেউ যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, আমার ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার ছোট্ট ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে আমি কিছু একটা নিয়েছি, কি নিয়েছি সেটা আপনারা দেখি তো একটু বলুন, যে কে বলতে পারেন বুঝে দেখি। আজকে ছোট ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না, পুরো ভিডিও জুড়ে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বাইরে এসেছি আর ফুচকা খাবো না সেটা তো হয় না, যেটা আমাদের জাতীয় ক্রাশ। বাসায় তৈরি করলেও খেতে ভালো লাগে, তবে বাইরের খোলামেলা আকাশের নিচে বসে ফুটপাতে বসে ফুচকা খাবো, সেটার ফিল নিব, কি যে মজা। তো সেটাই করছিলাম, অনেকদিন পর বাইরের ফুটপাতে বসে আমি ফুচকা খাচ্ছি, সেটা বেশ ভালোই লাগছিল। অস্বাস্থ্যকর খাবারগুলো এমনিতেও আমাদের কাছে বেশি ভালো লাগে, এটা আর নতুন কি। তো বসে বসে ফুচকা খাচ্ছি, আর বেশ কিছুদিন পর কিন্তু ফুচকা খাওয়া হয়েছে, বেশ ভালো লেগেছে। একটা কিছু কিনতে গেলে হাঁটতে হাঁটতে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে কিন্তু অনেক হেঁটেছি, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে পড়েছি। এখন সব কিছু শেষ করে তারপর বাসার দিকে রওনা হচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যে আমি জিনিসটা কিনতে পেরেছি এটাই আমার কাছে ভেবে ভালো লাগছে। ইনশাল্লাহ এটা কালকে বাসায় যাবে, আজকে তো আর নিতে পারবো না, এটার কিছু কাজ আছে ওইগুলো করে তারপর কালকে এটাকে পাঠানো হবে। তো মনের মধ্যে খুব খুশি খুশি লাগছিল যে একটা জিনিস কিনতে পেরেছি। যাই হোক, আমার ভিডিওতে একদম আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।